ফুলকপি আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে অন্যতম। পুষ্টি সমৃদ্ধ সবজি ফুলকপির চাষে সফলতা পেতে হলে অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে রোগবালাই দমন করতে হবে। কাঠপোচা রোগে ফুলকপির মারাত্মক ক্ষতি করে থাকে। জেনে নেওয়া যাক আজ ফুলকপির কাঠপোচা রোগ থেকে কিভাবে রক্ষা পাবো এবং কিভাবে এই কাঠপোচা রোগ দূর করব। আমরা কিভাবে আমাদের এই ফুলকপি থেকে কাঠপোচা রোগ দূর করেছি এবং কী কারণে এই কাঠপোচা রোগ আমাদের ফুলকপিতে আসে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের মতো কৃষকদেরকে এগিয়ে নিতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ফুলকপি কাঠপোচা রোগের মূলত মেন কারণ ছাতকজনিত হয়ে থাকে। এ রোগের আক্রমণের কারণে ফুলকপি সম্পূর্ণ ফুল নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এতে আমাদের অনেক লস হয়ে থাকে। সাধারণত ছাতক আক্রান্ত ফুলকপির কাণ্ডে প্রথমে বাদামি রঙের গোলাকার দাগ দেখা যায়। পরে একাধিক দাগ মিলে বড় দাগ হয় এবং কাঠ পচে যায়। ব্যাকটেরিয়া আক্রমণ হলে কাঠ দ্রুত পচে যাবে। এখন আমরা জানবো যে আমরা কি ওষুধ ব্যবহার করলে আমাদের গাছে কাঠপোচা রোগ আসবে না, বা আমরা কি ওষুধ ব্যবহার করেছি আমাদের জমিতে, যার জন্য আমাদের জমিতে এখনো কোনো কাঠপোচা আসে নাই বা ছাতকজনিত কোনো রোগ আসে নাই বা পচনজনিত কোনো রোগ আসেনি। তো আপনারা কি ওষুধ ব্যবহার করবেন এই কাঠপোচা রোগের জন্য? ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফুলকপি কিন্তু খুবই সুন্দরভাবে আছে, কারণ আমরা এই ওষুধটি নিয়মিত ব্যবহার করি। আমরা কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন ডিজি ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই ওষুধটি ব্যবহার করার কারণে আমাদের ফুলকপির পচন রোগটি নেই। এখন জেনে নেওয়া যাক এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই ওষুধটি ব্যবহার করার জন্য প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম করে অটোস্টিন মিশিয়ে দিবেন। 2 গ্রাম করে অটোস্টিন মিশিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন এবং 8 দিন পর পরে স্প্রে করবেন। 8 দিন পর পরে যদি স্প্রে করতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি আপনাদের গাছে বা ফুলকপি কাঠপোচা রোগ আসবে না। যেমনটি আমি 8 দিন পর পরে এই অটোস্টিনের কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন আমি ব্যবহার করি। তো আপনারা যে কোনো কার্বনডাজিম গ্রুপেরই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই অটোস্টিনটি ব্যবহার করি। আমরা যে ওষুধগুলো দিয়ে ভালো রেজাল্ট পাই সেই ওষুধগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।